ও মাসি, কি রে? দেখো না, পরি আমার উপরে খুব রেগে আছে। কেন? ওই যে আমি তোমাকে বলে দিয়েছি না যে আমি ওপর থেকে নিচে নামার জন্য বায়না করিনি, তাই। তুই নিচে আসার জন্য কেন এত জেদ করছিস? আমি তো তোকে কথা দিলাম যে আমি ব্যবস্থা করছি, তারপরেও কেন? আমি কিছু করিনি মাসি, ওই নিজে থেকেই করেছে। ও তো আমার ঠাকুমাকে কথা দিয়েছিল, ও বলেছিল যে আমি এ বাড়িতে খুব ভালো করে থাকবো, তাই আমি তোকে বলেছিলাম যে আমি ওপরের ঘরেই থাকি, তবু তো এই বাড়িতে থাকতে পারবো। তখন ও কি বললো জানো? ও বলল, আমি তো তোর ঠাকুমাকে কথা দিয়েছিলাম, আমার কথার কি কোনো দাম নেই? ও, এই ব্যাপার, এই জন্য রাগ করেছে তোর উপর? হ্যাঁ, তুমি ওকে বলে দাও না যে তুমি আমাকে জিজ্ঞেস করার পর আমি তোমাকে কথাটা বলেছি। বলে দাও না একবার। ঠিক আছে, আমি বলে দেবো। এখন বলো না। স্যার, স্যার সব রেডি। ও রেডি? হ্যাঁ, এনাদের বসিয়ে দাও। দেবজবাবু, আপনারা খাওয়া দাওয়া? এই তো, এই মনীষ, সতীশ, চ প্রতিমা। তুমি সব ব্যাপারে এত চেঁচামেচি করো না বড়দা। খাবি না? পরি, পরি কোথায় গেল? পরি, ওই তো পড়ে দিদি। পরি, কি হয়েছে? হ্যাঁ, ভয় পেয়ে গেছিস নাকি? কই না তো, দেখি, ভয় পাসনি তো? না না, ভয় পাবো কেন? আয়, আয় আমার সঙ্গে। কোথায়? খেতে বসবি তো? সুব্রত কাকুরা যখন এলো না। সে ওনারা ওদের সময় মতো আসুক না, তুই আয়। আয়। না না, ওরা আসুক, তারপরে খাবো। আরো দেরি করবি? আচ্ছা বেশ, ঠিক আছে। সুব্রত কাকুরা এলে তুই না হয় ওদের সঙ্গেই খাস। এখন আয় আমার সঙ্গে। আয়। তুমি যাও না, আমি এখানেই আছি, কোথাও যাবো না আমি। তোর সঙ্গে আমার একটা কথা আছে পরি। কি? ফুলকি আমাকে সব বলেছে। কি বলেছে? যা সত্যি সেটাই বলেছে। তুই ওকে কেন ওপরের ঘর থেকে নামিয়ে আনার জন্য জেদ করছিলিস, সবকিছুই বলেছে। প্রতিমা, প্রতিমা চলো, দেরি হয়ে গেছে, চলো খাবে চলো। হ্যাঁ, ওই পরীটা দেখুন না। আরে কোথায় গেল? উফ, এই মেয়েটা না। চলো বসবে, চলো। যাই বলুন না কেন মৈনাকবাবু, বসে খাওয়ার আনন্দটাই আলাদা। আচ্ছা বেশ, বসে খাবেন, কিন্তু দেবেশবাবু কথা হচ্ছে যে আপনাদের বাড়ির সকলের দায়িত্বটা কিন্তু আপনাকেই নিতে হবে। হ্যাঁ, চিন্তা করবেন না, ও সব আমি ঠিক করে নেব। এক সেকেন্ড। শোন, একসঙ্গে বসে যাই। হ্যাঁ বসবো, তো ব্যস্ত হচ্ছে কেন? আরে হ্যালো, কি হয়, কি অ্যারেঞ্জমেন্ট, তারপর সে কি? না না, আসছি, কোন নার্সিং হোম? আচ্ছা, সুব্রত বাবুর কিছু একটা হয়েছে, অবস্থাটা সিরিয়াস। পিসেমশাই, পিসেমশাই কি হয়েছে? কাকুর কি হয়েছে পিসেমশাই? কেউ একটা মেরেছে, কিন্তু কেন মেরেছে সেটাই। মৈনাকবাবু, এক্ষুনি তো আমাদের যাওয়া উচিত। হ্যাঁ, কিন্তু তোমার এখানে এত অতিথি, তুমি এখন যাবে কি করে? যেতে তো হবেই। দেখুন, এই তো দিদি, আমাকে একটু বেরোতে হচ্ছে, আপনি ততক্ষণ এই দিকটা একটু। নিশ্চয়ই, আমি তো আছি ভাই। আমি কিন্তু যাবো তোমার সঙ্গে। হ্যাঁ, নিশ্চয়ই যাবো। পিসেমশাই, পিসেমশাই আমিও যাবো পিসেমশাই। হ্যাঁ। না না, তুই কোথাও যাবি না। তুই বরং একটা কাজ কর, তুই এখানেই থাক। না না, আমি যাবো, আমি যাবোই। জেদ করবি না পরি। তুই ভাই কেন বুঝতে পারছিস না? হ্যাঁ, কি হয়েছে না হয়েছে জানা নেই। আর হাসপাতালে সবসময় ছোট বাচ্চাদের ঢুকতে দেয় না। তুমি গিয়ে কি করবে? হ্যাঁ, সেটা একটা। না না, আমি যাবো, আমি সুব্রত কাকুকে দেখতে যাবো। আরে বোকা, তোকে ঢুকতে না দিলে তুই কি দেখবি? আমি যাবো। পরি, পরি জেদ করো না, তুমি এখন এখানেই থাকো। আমরা যখন পরে বাড়ি ফিরবো না, তখন তোমাকে একবার নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। আপনারা একটা কাজ করুন, আপনারা এগোন, আমি একটু আসছি। এই দীপু, তুই যাবি তো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যা যাবে।
চা। চুপ কর। শোন, তোকে একটা বড় দায়িত্ব নিতে হবে। আমার ঘরে অনেকগুলো টাকা আছে। হ্যাঁ, আমি তালা লাগিয়ে দিচ্ছি, চাবি আছে তো আমার কাছে। না দিদি, আমার ঘরে আমি তালা দিয়ে দিয়েছি, এই যে তার চাবি। ভালো করেছো, দাও চাবি আমার কাছে দাও। শোন, এই বাড়িতে যত লোক আছে আর আমার ঘরে যত টাকা আছে তার সব দায়িত্ব তোর। ধর ধর। মনে রাখবি, আমি কিন্তু দায়িত্বটা তোকে দিয়ে গেছি। ঘরের দরজার সামনে থেকে নড়বি না, ঠিক আছে? আর চিন্তা করিস না, আমরা তো যাচ্ছি। সুব্রত কাকু কেমন আছে সে খবরটা আমি তোকে দিয়ে দেবো। দেবে তো? দেব, নিশ্চয়ই দেবো। আমরা তাহলে এবার চলুন চলুন চলুন। কি যেন বলছিল ওরা? কার কি হলো গো? আমার 70-এর। সে কি গো? কি রে, তোর কি হলো? কাঁদছিস কেন এভাবে? কি হয়েছে বাবা? শোনো, তুমি তোমার দাদার সঙ্গে যাও, আমি দেখছি ডাক্তারকে কথা বলতে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, শুনুন না, আপনি একটু আমার সঙ্গে আসুন না। আপনি দেখুন না, আমার স্বামী ওর না মাথা থেকে খুব রক্ত পড়ছে। আপনি চলুন না, একটা আমার সঙ্গে চলুন। না না, ওকে কেউ মাথায় মেরেছে। আপনি চলুন না, চলুন আমার সঙ্গে। কোথায় গেল? ওকে ভেতরে নিয়ে গেছে। তুমি একা যেতে দিলে? না না, আমি নিয়ে গেছি ভেতরে ওর সঙ্গে। আরে আপনার কি হলো? কি হয়েছে মা? কি মাথাটা কেমন হচ্ছে? তুমি একটু ওখানে বসবে, চলো। মা শুনুন, আপনি না একটু শান্ত হন, একটু চুপ থাকুন। আপনি এভাবে অসুস্থ হয়ে পড়বেন না এখন। মা শুনুন, আপনার ছেলে কিচ্ছু হবে না। আমি তো আছি, কিচ্ছু হবে না আপনার ছেলে। তুমি একা কি করবে বাবা? না, আমাকে এখন যা করে সেটা একাই করতে হবে। আমাকে কে এখন সাহায্য করবে? এই তিনি, তুই তো আমার সঙ্গে একটু থাকতো। আমি দেখি কোথাও ডাক্তারকে। ডাক্তারবাবু, মা কেঁদো না ঠাম্মা, কিচ্ছু হবে না। বাবা কিচ্ছু হবে না, আমরা আছি তো, কিচ্ছু হবে না ঠাম্মা। আরে তাড়াতাড়ি এসো। আরে মৈনাক বাবু কোথায় গেল? দাদা, মৈনাক বাবুরা ওনাদের গাড়িতে আসবেন, আমরা বরং বেরিয়ে পড়ি, চলুন। আচ্ছা ঠিক আছে। অতীশ কোথায়? আরে তুই আগে ওর ডাকি। মা তুমি ওটা অতীশ যাবে বলেছো? আরে বাবা, অতীশা দীপক চলে গেছে, আগে রওনা হয়ে গেছে। ও তাহলে ওটো। আচ্ছা এক মিনিট, আমরা কি সবাই এই গাড়িতে যাবো? আচ্ছা এই কথা না বলে আগে তাড়াতাড়ি ওঠো। ঠিক আছে, যতজন ধরে সে কজন আগে চলে যায় তো। যাও, বাদ বাকিরা মৈনাকের সঙ্গে আসবে। হ্যাঁ আমি বলছিলাম যে কেউ চাইলে আমার গাড়িতেও আসতে পারে। না মৈনাক বাবু, আমরা এই গাড়িতে হয়ে যাবে বুঝেছি। মানে একদিন তো এসছি তো, আপনারা যান, আমরা বেরিয়ে যাচ্ছি। চলো ময়না। দিদি, আপনার ভরসা রেখে গেলাম। বলুন তো, কোনো চিন্তা নেই। আর ঝিলিককে নিলাম না, আমি জানি ও সুব্রতবাবুর জন্য চিন্তা করবে। ওকে একটু দেখবেন প্লিজ। বলুন যে ভাই, তুমি নিশ্চিন্তে যাও, কোনো চিন্তা নেই। যাও, উঠে পড়ো। সাবধানে থেকো। আর সুব্রতবাবু কিরম থাকে আমি ফোন করে জানাবো। হ্যাঁ, চিন্তা করবেন না। একটু জানি। অনুপ, হ্যাঁ স্যার, কি ব্যাপারটা? ওঠো। হ্যাঁ স্যার, এলাম। সুব্রত বাবু আমার সমস্ত প্ল্যান ভেস্তে দিল গো। পরীটা বেশ ভয় পেয়ে গিয়েছিল। এখন আর কি হবে? সুব্রত বাবু আসবেনও না, আর ওকে দিয়ে বলানোও যাবে না। তবে দেখি, যদি ঝিলিকটাকে আরো ভয় দেখানো যায় তো হয়তো নিজেই তখন মেজো বউকে বলে দেবে। মা গো মা, তাই করি। ফুলকির সঙ্গে বরং একটু কথা বলি। তোমায় ছাড়া
ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই।